এই জন্যই আমি নবীর দিকে তাকাইলে তার মনে হয় কালো, কারণ আমি নবী হইলাম আয়না স্বরূপ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার চাচা আমারে যেমনে মনে করে গো, তার ভিতরে কালো, এই জন্য আমার দিকে তাকায় সে কালো রূপ নিয়া। ও আবু বকর, তোমার ভিতরটা সুন্দর, এই জন্য তুমি আমার দিকে তাকাইলে তোমার সুন্দর মনে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ইয়ামেন দেশের বাদশা বাড়িতে যাইয়া ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দেখে সুন্দরী একটা রূপসী মাইয়া, এত সুন্দর চেহারা লইয়া ঘরের দরজার সামনে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। ওই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা গো, ও বাবা এত দেরি করলা কারণ কি? ইয়ামেন দেশের বাদশা ডাকে দিয়া কয় কে তুমি? কে? আমার মেয়েটা কই? তোমার তো কোনোদিন দেখি নাই, এখানে কেমনে আসলা? এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা আপনি কি আমার চেনেন না? আমি হইলাম আপনার মেয়ে। ইয়ামেন দেশের বাদশা হাবিব বিন মালিক দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্নার কয় কে গো মা তুমি বুঝি না আমার মেয়েটা তো অসুস্থ, আমার মেয়েটাকে ঘরের ভিতর শোয়া রাখছিলাম, আমার মেয়েটার শরীরে তেমন গোশত নয়, শুকায়া জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমার মেয়েটাকে আমি রুমের ভিতর দেখতে চাই। এই বইলা রুমের ভিতর প্রবেশ কইরা যায়া দেখে রুমটা খালি। এই সুন্দর মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান আপনার যেই মেয়েটার রুমের ভিতর রাইখা গেছিল রে আব্বা, আমি তোমার সেই অসুস্থ মেয়ে। কয় মা গো আমার তো বিশ্বাস হয় না, আমার মেয়ে তো এরকম না, তুমি এত সুন্দর কারণটা কি? বলে কারণ বাবা জানো নি ঘটনা গইটা গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে তোমার ঘরের ভিতর কি ঘটনা গইটা গেছে রে মা? ডাকে দিয়া কয় আব্বা জান ও বাবা জীবনে কত ডাক্তার দেখাইলা, জীবনে কত কবিরাজ দেখাইলা, আমার এই রোগের চিকিৎসা করাইতে পারলাম না। আব্বা খবর জানি আমি যখন রুমের ভিতর রয়েছি রে আব্বা, আমার শরীরে এত জ্বালা যন্ত্রণা রে আব্বা, আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম আমার একজন মানুষ রুমের ভিতর দাঁড়ায়া গেছে। ওই মানুষটা যখন রুমের ভিতর প্রবেশ করছে রে আব্বা, পুরো অন্ধকার রুমটা আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলোকিত করছে কে? জোরে কন্যা কে? এইবার বলে রুমের ভিতর কারে পাইলা? ডাকে দিয়া কয় আব্বা জান যে মানুষটা আমার রুমের ভিতর আইছে রে আব্বা, ওই মানুষটার চেহারা এত সুন্দর, ওই মানুষটার হাতটা আমার মাথায় হাত বুলাইয়া দিয়েছে, ওই মানুষটার কদমের দোলা মুবারক করে আব্বা আমার অন্ধ চোখের ভিতর লাগাইয়া দিয়েছে রে আব্বা, আমার অন্ধ চোখটা ভালো হয়ে গেছে। আমার এই যে কুষ্ঠ রোগ ছিল, যত ধরনের রোগ ছিল আব্বা গো সব রোগ ভালো হয়ে গেছে, আমার চেহারাটা সুন্দর হয়েছে। হাবিব বিন মালিক ডাক দিয়ে কই মা রে ওই মানুষটারে দেখলে তুমি চিনবানি? বলে আব্বা গো গত রাত্রের ঘটনা, ওনাকে যদি পাই আমি দেখতে পারলে চিনতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক কই মা রে আর দেরি করা যাইব না, আমি যে অনুষ্ঠানে গিয়েছিলাম ওই অনুষ্ঠানে আবার তোমার সাথে নিয়ে যাইতে চাই। আল্লাহু আকবার। এবার যাবে আমার নবীর দরবারে। হাবিব বিন মালিক সহ সব তার দল বল নিয়ে কালেমা পড়বে। লম্বা একটা ঘটনা। এই মেয়েটা নবীর দরবারে যায়, কি ঘটনা দেখবে তা আপনারা কি আলোচনা পুরো শুনবেন? সবাই শুনবেন নাকি খারাপ লাগতেছে? ভাই কষ্ট হইতেছে? প্রথমে ওইটা কিন্তু লোক জমানো অনেক টাফ ব্যাপার, পরবর্তীতে এসে কিন্তু লোক থাকাকালীন আলোচনা করলে মজা পাওয়া যায়। তারপরেও
আপনাদের কি কষ্ট হতেছে? কষ্ট হলে বলেন। তো যেহেতু হজর দেখছেন, এই জন্য পুরো সাইডে ভাতে আই দেয়। দেখেন কি শক্ত, দেখছেন দেখেন কত সুন্দর কথা। হায় হায়, মুরব্বী হয়ে গেছে এখনো পাওয়ারটা কি ফজর পর্যন্ত। আর আমার যুবক পোলাপানকে যদি কৌশবানা হায় হায়, মানে মুগই নড়বে চায় না। কারণ কি, ফিট খাইতে খাইতে সব শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আই ব্রয়লার মুরগি তো ছেড়েন ধাপ ধাপ করে মরে, আর মানুষ এরকম ধাপ ধাপ করে মরা ধরছে। কথা কোন ঠিক কিনা? আগেকার সময় মুরব্বীদেরকে জিজ্ঞাসা, এরা ছোটবেলা গ্যাস্ট্রিক চিনছেন? দেখেন গ্যাস্ট্রিক কারে কই ছেড়ে নাই, হাড়ের রোগ কারে কই বোঝে নাই। কথা কোন ঠিক কিনা? চিনছে? আর এখন সবকিছু চলে আসে। কারণ কি, আমাদের ভিতর ভেজাল ঢুকছে। কি ঢুকছে? ভেজাল ঢুকছে। এই ভেজাল আগে দূর করেন, তবেই ইমান মজবুত হবে। আগে ইমান অত সহজ জিনিস না। ওমর থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা বি'র রাসি মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। আর যার ভিতরে নামাজ নাই, আমার নবী বলছে, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমরা ধর্ম খালি বাড়াবাড়ি করি। ধর্ম হলে সব বুঝি, গরুর গোস্ত খাওয়া লাগবে, কুরবানিতে গোস্ত ছাড়া দেবো না, এটা নিয়ে আমরা মুসলমান দাবি করি। কতক্ষণ না কে? আসলে বিশ্বাস যার ভিতর নাই, ইমানটাই তার ভিতর নাই। আর আমাদের ভিতরে ইমান কেমনে থাকবে? এমন দুর্বল হয়ে গেছি, ইমান এত দুর্বল, আমাদের ইমানটা এত দুর্বল, যেই দুর্বল ইমান দিয়ে আমরা নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়াইছি এইভাবে, একেবারে কথা হলো যে পিছনে কি হয় সব খবর আমরা পাই। কতক্ষণ না কে? একটা মশা যদি কামড় দেয়, ও নামাজের ভিতরে প্ল্যান করে কোন দিক থেকে ঠাকুর দিল। কথা হয় না। আল্লাহর নবীর সাহাবী নামাজ পড়ে পায়ে দিয়ে তীর খুলে টের পায় না, আর আমাদের মশা বসলে গেলে আমাদের নামাজই হয় না। কথা হয় না, বুঝুন না মনে হয়, কষ্ট পেতেছে। আমাদের ইমানটা কি দুর্বল হয়ে গেছে ভাই। ইমান মজবুত করতে হবে। কথা কোন ঠিক কিনা? শেষ জামানায় পড়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, এমন একটা সময় আসবে, হাতের তাওলায় আগুন রাখা সহজ হবে, কিন্তু ইমান রাখা কঠিন হবে। আগুন রাখা সহজ, ইমান রাখা কি কঠিন। তা আমাদের ইমানটা কিন্তু শেষ জামানায় বলেছে ইমান খুব দুর্বল। তে ভাই, এই ইমানটাকে মজবুত করতে হলে এক নম্বরে আমাদের ভিতরে দানের হাত বাড়াইতে হবে। কথা ঠিক কিনা? আজকে দেখেন, বাস স্ট্যান্ডে যাবেন, আপনি গাড়িতে চড়বেন, ট্রেনে চড়বেন, যদি কোনো ভিক্ষুক অন্ধ মানুষ আপনার কাছে হাত বাড়াইছে, যারা হাত নাই, পা নাই, চোখ নাই, এমন মানুষ কাঁদতেছে যে 10টা টাকা দিয়ে যান, 5টা টাকা দিয়ে যান। আর আমরা কি করি? মানি ব্যাগটা বাইর করে একেবারে কত হলে যেমন ভাবে যে এরকম করে মানি ব্যাগ খুঁজি। সবচাইতে সেরা টাকা কোনটা? মানে যেটা আমি সারা বাজার ঘুরে চালান পারি নেই, ওই টাকাটা এনে ছেড়ে দেয়। আছে না নাই? কি ভাই, কথা বুঝতেছেন না? সবচাইতে সেরা টাকা, নষ্ট টাকা, যেটা আমরা চালাইতে পারি না, ওই টাকা আপনি কোন লজ্জায় একটা অন্ধ মানুষের হাতে দিয়ে দিলেন? আপনার চোখ থাকতে আপনি চালাইতে পারেন নাই, আর একটা অন্ধ মানুষকে দিলেন। ইমান আছে না গেছে? কথা বল নাকি? ইমান আছে না? হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতেছেন নাকি? আল্লাহর নবী যখন বলছে যে আমি মসজিদ তৈরি করব, তোমরা হাত বাড়ায় দাও, সাহাবীরা পাগলের মতো দান করতেছে, এক একজন এক এক ভাবে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর কি পরিমাণ দিলা? কয় হুজুর বস্তা বাঁধে নিয়ে আইছি। বলে বার কি রাখছো? কয় হুজুর কিছু অংশ বাদ রেখে বাকি পুরো অংশ রেখে আসছি। আরেকজনকে বলে তুমি কি রাখছো? বলে আমি পুরো নিয়ে আইছি। আরেকজনকে বলে তুমি কি নিয়ে আসছো? বলে আমি 50 ভাগের 1 ভাগ নিয়ে আসছি। আরেকজনকে বলে তুমি কয় ভাগ? বলে আমি 100 ভাগের 90 ভাগ। এক একজন এক এক ভাবে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে যা ছিল সব পুরোটাই নিয়েছি, শুধু আমার নবীরে রেখে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, এই জন্য তো বলতে হয়, রাজা দেশে রাজ্য নষ্ট করবা কষ্ট, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা দিয়ে কিনা? বনে ঝোলে বন্ধা ধরে ছাগল তার বুকে, আমি
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريب قلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا رجل لا إله এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী দাঁড়ায় একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি হিয়া আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি হিয়া আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পারায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারে কারণে গো আমার মন করে আনচায়াম আপনারে কারণে গো আমার মন করে আনচায়াম মায়া যদি লাগে গো একবার মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা
আপনারে কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারে কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ তারা নাই দেননি নবীজি আপনি আমার জান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নামজাদ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিকী বিরাট ইসলামী জালসা তারিখ 6 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাইদুর রহমান শেখ বাঙ্গালা। শেখে আছে আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সভাপতির হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। মাওলানা রফিকুল ইসলাম খান, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাইকে আমিন। বিশেষ অতিথি জনাব এম আকবর আলী সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা জিল্লুর রহমান জুনাইদি সাহেব, এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, দিলওয়ার ভাই সহ আজকের মাহফিলের তৃতীয় আকর্ষণ হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক বাঙ্গালী, এবং আজকের মাহফিলের অত্যন্ত আকর্ষণীয় বক্তা। আপনারা সকলেই মাইকে এনে প্রচার শুনছেন। আল্লাহর কুদরতে এক রাতের মধ্যে নারী থেকে পুরুষে রূপান্তরিত মোসাম্মদ খাদিজা খাতুন, বর্তমান নাম মাওলানা মোহাম্মদ সাউল সিদ্দিকী সাহেব, অত্যন্ত একজন ভালো মনের মানুষ। একই সাথে কথা বললাম, এর আগেও অন্য জেলায় মাহফিল করেছি, খুব ভালো মনের মানুষ। আল্লাহ তাআলা ভাইজানের হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, কচিকাছারা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা পরিবেশ, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তারে দিয়েই দিনের কাজ করাই, কতক্ষণ ঠিক কিনা? আমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ। দুনিয়াতে যতগুলো নবী আছে সবচাইতে দামি নবী হলেন আমার আপনার নবী, জোরে কোন কথা ঠিক কিনা? এবং যতগুলো উম্মত আছে সবগুলো উম্মতের চাইতে আমরা হলাম সবচাইতে দামি উম্মত, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দামি নবীর দামি উম্মত, এজন্য আমাদের খুশি, কতক্ষণ ঠিক কিনা?
আজকে নবীর সম্মান নিয়ে অল্প একটু কথা, খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনতে হবে। আপনারা একসাথে বলবেন, নবীর দাম আছে না নাই? নবীর দাম কম না বেশি? সবচাইতে যতগুলো নবী আছে সব নবীর চাইতে আমার আপনার নবীর দাম বেশি না কম? একসাথে বলেন, বেশি না কম? কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? কোরআনের দাম বেশি, নবীর দাম বেশি। এই তো আজ আল্লাহ আকবার। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমাজামাই, আমরা নবী নবী কইরা আমাজামাই। চিৎকার না করলে আল্লাহু আকবার। পিছন থেকে যারা আসেন ভাই, আপনারা কি আলোচনা শুনবেন নাকি প্রধান আকর্ষণ নিয়ে আসবো? যদি আপনারা আলোচনা, এই এলাকায় তো আমি অনেকগুলো প্রোগ্রাম করে গেছি, প্রধান বক্তা হয়ে হতে করে গেছি নাকি? তা আপনারা যারা আসছেন একটু কষ্ট করে সামনের দিকে আসেন। আপনারা আমাকে একটু সময় দেন, একটু কষ্ট করে সামনের দিকে আসেন। যদি আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, দিনের কাজে একটু ফাঁকা না রেখে একটু সামনের দিকে আসেন। সকলে আসেন, একটু জিকির করতে হবে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আগে সাথে লা ইলাহা। নবী আমার পাগল কইরো না, রাসূল আমার কান্দায় না। লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যতটুকু কথা বলবো খুব গুরুত্বপূর্ণ। আপনি ক্যামেরার দিকে তাকানোর দরকার নাই, মিডিয়ার দিকে কোনো ফলো করার দরকার না, আপনারা আমার দিকে লক্ষ্য করেন। মিডিয়া আসছে, তারা তারা কাজ করুক নাকি কোন? মিডিয়া তো কম বুঝি না। বাংলাদেশের যত বড় বক্তা আছে 3 নম্বরের স্থানে ইউটিউবে ভিউ আমার, আলহামদুলিল্লাহ। বল দিছে কে? একসাথে বলেন, দিছে কে? আর একটু জোরে কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার নবী এমন একজন নবী রে, আমার বাঙ্গালাবাসীরা ভালো করে শুনে নাও। সেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, যেই নবীরে আল্লাহ না বানাইলে কোনো কিছু হইত না। আমার নবীর দাম কেমন ভালো করে শুইনা নাও। আমার রহমতুল লিল আলামিন নবী যখন মক্কার জমিনে হয়, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী মক্কায়, এইবার কোরআন নাযিল করব মক্কায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার যাই যাই খাবে, আমার আল্লাহ কয় কোরআন যাইব সেইখানে। কোরআন আছে সেইখানে, নবী যাই না, ভালো করে শুইনা নাও। আমার নবী আছে সেখানে, আমার আল্লাহ কয় কোরআন যাবে সেখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনায়, আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী মদিনায়, এইবার কোরআন নাযিল করব মদিনায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন দাঁড়াই নামাজে, আমার রহমাতুল লিল আলামিন নবী নামাজ পড়ে রে
আমি কোরআন নাজিল করব নামাজের ভিতরে কিবলার আয়াত পরিবর্তনের আয়াত নাজিল হয়েছে কিন্তু নামাজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবা দিলাগো, আমার নবী যখন কালেমার কথা বলে, দিনের কথা বলে, সবার কাছে কি ভালো লাগে? একসাথে বলেন, সবার কাছে কিন্তু ভালো লাগে না রে বন্ধু। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কয় যে এখানে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা কোনো কথা বলবা না, হইল্লা করবা না। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন কোরআনের কথা কয়, আবু জাহেলের গায়ের ভিতর আগুন জ্বলে রে ভাই। এখন পর্যন্ত বাংলার জমিনে যখন কোরআনের কথা বলা হয় অনেক বেঈমানের গায়ে আগুন জ্বলে, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন দাওয়াত দেয়, আবু জাহেল সাইবা উতাইবা মুগিরা বড় বড় নেতারা একটা বৈঠক দিল, মুহাম্মাদের কালেমা বন্ধ করতে হইব। বাবু দাদার ধর্মে সুলকানি মাইরা দিছে গো, এইটা চলবে না, আমরা সবাই মুহাম্মদকে হত্যা করতে চাই, আমার নবীকে হত্যা করতে চাই, ষড়যন্ত্র করে বন্ধু। কোরআনের কালেমার ভিতরে আমরা এই কথা ঘোষণা করে দিল, ভালো করে শুনে নাও বন্ধুরা রে। এই বেঈমানরা বড় বড় নেতাদের সাথে পরামর্শ করে কিভাবে মুহাম্মদরে আমরা অপমান করতে পারি, কিভাবে মুহাম্মদের কালেমার দাওয়াত বন্ধ করতে পারি। এইবার উতবা সাইবা হুতাইবা মুগিরা বড় বড় নেতারা ডাকে দিয়া কয়, নেতা গো, মুহাম্মদরে যদি আপনি অপমান করতে চান, মুহাম্মদরে যদি মারতে চান, ইয়ামেন দেশের বাদশারে নিয়ে আইসা বিচার করতে হইব, বাহাস হইব, আমাদের ধর্ম ঠিক নাকি মুহাম্মদের ধর্ম ঠিক। এই বাহাস যদি করতে হয়, ইয়ামেন দেশের বাদশাহ যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাবিব বিন মালিকরে নিয়ে আসতে হবে। আল্লাহু আকবার কম। আরে বেঈমান আবু জাহেল হাবিব বিন মালিক রে আনার জন্য দাওয়াত দেয়, নেতা গো, ও বাদশাহ, আমার এই রাজ্যের ভিতর মুহাম্মদ যেই ধর্ম চালু করে দিছে এইটার দ্বারা আমাদের ক্ষতি হয়ে যায়, আপনি আমাদের মাঝে আসবেন। আল্লাহু আকবার কম। তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, এত দেরি কেন? আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলে পাগল মন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার ভালো করে শুনে না, আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই বেঈমান হাবিব বিন মালিকরে দাওয়াত দিছে। এইবার নেতারা বৈশা একটা বৈঠক দেয়, মুহাম্মাদরে যদি অপমান করতে হয় আমরা যেই বাহাজ করব, এই বাহাজের মধ্যে এই অনুষ্ঠানের ভিতর মাত্র 2টা চেয়ার থাকবে। কয়টা চেয়ার? জোরে কম, আরো জোরে। 2টা
দুইটা চেয়ার থাকবে, একটা চেয়ার থাকবে স্বর্ণের আর একটা চেয়ার থাকবে রূপার। এই দুইটা চেয়ার বানাইবা, স্বর্ণের চেয়ারে বসবে প্রধান অতিথি যিনি থাকবে আমাদের মাঝে হাবিব বিন মালিক, আর দ্বিতীয় চেয়ারে রূপার চেয়ারে বসবে আমাদের নেতা আবু জাহেল। ভালো করে শুনে নাও, এই আবু জাহেল বুদ্ধি কইরা দুইটা চেয়ার বানাইবে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। হাবিব বিন মালিকের ঘরে একটা মেয়ে সন্তান ছিল, যে মেয়েটা অসুখের ভিতরে কাঁদতে কাঁদতে তার চোখের নিচ দিয়ে কালো হয়ে যায়, গায়ের গোস্ত গুলো শুকাইয়া যায়, শুধুমাত্র হাড্ডি দেখা যায়। এই মেয়েটা বাবার কাছে কান্দার কয়া, আব্বা তুমি আমেন দেশের বাদেশের বাবা, কত ডাক্তার দেখাইলা, কবিরাজ দেখাইলা, আমার এই রোগের তো চিকিৎসা করতে পারলা না। ও বাবা, আমি ভালো হতে চাই রে আব্বা, আমার সবচেয়ে ভালো ডাক্তার, ভালো কবিরাজ দেখাইতে হইব। এই বাদশা বেটার বুকের ভিতর জড়াইয়া খান্দার কয় মারে, কত চিকিৎসা করলাম রে মা, কোন চিকিৎসা তো তোমার রোগ ভালো করতে পারলাম না। ও মা, আমার সন্তান হইয়া তুমি কষ্ট করো, আমি বাবা তো সইতে পারি না। পৃথিবীর বুকে যত কষ্ট করুক না কেন সন্তান, পৃথিবীর বুকে এই সন্তানের কষ্ট দেখে মা বাবা কষ্ট পায় কি পায় না? জোরে কর না কে? আরে জনম দুঃখনি মা বাবা সইতে পারে না। হাবিব বিন মালিক এইবারে মেয়েটার কাছে কান্নার কয় মারে, আমি তো বাহাজে যাব রে মা, ও মা তোমার একটু কষ্ট করতে হইব, তোমার জন্য সব দাসী আমি রেডি করে গেলাম। ও মা, আমি তোমার কাছে আজকে বুঝে আসতে পারবো না, আমার বিদায় দিয়ে যাও। এই মেয়েটার কাছে বিদায় নিয়ে হাবিব বিন মালিক রওনা দেয়, আর আবু জাহেল লোক পাঠাইয়া দেয়। আবু জাহেল বলে মুহাম্মাদের সাথে যেই বাজ করতে হইব, এই বাজের ভিতরে আমি মুহাম্মাদের প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন এই দুনিয়ার কোন প্রশ্ন হইব না, আমার প্রশ্ন হইব আসমানের। আল্লাহু আকবার কোন। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো, বর্ষা কেন বাবা, কোকিল কেন এত কালো, বর্ষা কেন বাবা, সিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? আরে দিনগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। সুবহানাল্লাহ। এইবার হাবিব বিন মালিক রে বোঝায়া দেয় নেতা গো, ও বাদশাহ, মুহাম্মাদের সাথে আমাদের বাহাজ হইব, মুহাম্মাদরে আমি প্রশ্ন করতে চাই। এই প্রশ্ন কোনো সাধারণ প্রশ্ন হইব না, এই প্রশ্নটা হইব আসমানের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে গো, তাইলে মুহাম্মাদের বিশ্বাস করব প্রকৃত সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আর হাবিব বিন মালিকের ডাকে দিয়া কয়, নেতা গো, তুমি করবে আসমানের প্রশ্ন, আর আমি বাদশাহকে জমিনের প্রশ্ন করব। তাইলে প্রশ্ন আসমানের প্রশ্নের উত্তর দিতে হইব, জমিনের প্রশ্নের উত্তর দিতে হইব। আল্লাহু আকবার কোন। কথা কি বুঝতেছেন আপনারা নাকি কষ্ট পেতেছেন? তাহলে আসমানের প্রশ্ন চলবে, জমিনেরও দুইটারই উত্তর দিতে হবে। আমার নবী উত্তর দিতে পারবে কি পারবে না? জোরে করে ক্ষমতা দিছে কে? আর একটু জোরে করে কে? সব কিছুর মালিক কে? আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আকবার। আমার আল্লাহ যাকে ইচ্ছা করলে
রাজত্ব ক্ষমতা দিতে পারে, আবার ইচ্ছা করলে রাজত্ব ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। যাকে আল্লাহ ইচ্ছা করে সম্মান দিতে পারে, আবার যাকে ইচ্ছে বেইজ্জতি করতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে সবকিছুর মালিক কে? আর একটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনতে হবে। এই বেঈমানেরা আমার নবীর কষ্ট দিব, আমার নবীকে অপমানিত লাঞ্ছিত করতে চাইছে। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? জোরে কোন লোক আছে না নাই? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না। এই মোল্লা আর সারা তোকে কবর দিব না, এই মোল্লা আর সারা তোকে কবর দিব না। কিনা ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না। এই মোল্লা আর সারা তোকে কবর দিব না, এই মোল্লা আর সারা তোকে কবর দিব না। কিনা ওরা কিন্তু ভালো হয়। যেই দিন দেখবেন বাপ মা মরে যায় ওই দিন ঠিকই ভালো হয়। কথা কোন ঠিক কিনা? ওই দিন আর ক্ষমতা তো নাই, বাপের জানাজা করবে এই ক্ষমতা নাই। এ লোক আন্তর্জাতিক সিটার, বাপটা মারা গেছে, ও জানাজা করার মতো ক্ষমতা নাই। ও যায় মসজিদের হুজুরের কাছে কান্দার কাছে, হুজুর আব্বা মরে গেছে, হুজুর একটু জানাজা করে দেন। হুজুর গোসল করাইবো, জানাজা করাইবো, আর ওই বেঈমান যায় পিছনে দেবে করে মূর্তির মতো দাঁড়াইবো, কিচ্ছু জানে না। কতক্ষণ না কে ওয়াজু কিভাবে করতে হয় ওটাও জানে না, অথচ হুজুরের ভুল ধরে। কথা হয় না কে? আছে না নাই? কি মুরব্বি আছে না নাই? কষ্ট করতেছেন? আবার দেখবেন 2-3 দিন বাপ মা মলে যে পানি দিবার যায় সকালবেলা, ওই 3 দিন দেখবেন ফজরের নামাজে আসে, আসে না? ওই 3 দিন দেখবেন কি নামাজ পড়ে, সবার নামাজ শেষ হয়ে যায়, ওর নামাজ শেষ হয় না। মুয়াজ্জিন সাহেব তালা চাবি হাতে নিয়ে বসে থাকে যে ও কখন পড়ে শেষ করবো তারপরে তালা দিব, ও আর শেষই করে। কথা কন না কে? দেখানো নামাজ কিছু জানে না, অথচ সামনের কাছে দাঁড়িয়ে যাবে এরকম ভরভরটা পড়তেছে। হুজুর চিন্তা করে কি এতদিন ইমামতি করলাম, দীর্ঘ 10 বছর পার হয়ে গেছে, আমি এর মতো এত কষ্ট হয় সূরা কিরাত করতে, এ কি সূরা করে এত কষ্ট করে? হুজুর একদিন সাহস করে কয়, ভাই একটা কথা কইবার চাই। কয় কি কথা? কাটে যে করে পড়েন। কি পড়েন? কয় কে নামাজ পড়ি। কয় বারে কি পড়েন? কয় সূরা পড়ি। কয় কোন সূরা পড়েন? কয় তা তো জানি না। কি মুরবি আছে না নাই? তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফির কাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। কষ্ট পেতেছেন মনে হয়? আর একটু চলবনি, এই পিছনে বাইরে কথা বলেন না কেন? চলবনি। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমার নবীর সাহাবীর কাছে এমন প্রশ্ন করে যে প্রশ্নের কারণে ওখান থেকে শিক্ষা আছে, ভালো করে শুনে নেন বন্ধুরা। এইবার
স্টেজ বানাইছে রে ভাই, এত সুন্দর করে একটা প্যান্ডেল বানাইছে, ওই প্যান্ডেলের ভিতরে শত শত হাজার হাজার মানুষ বসবে, কিন্তু চেয়ার থাকবে মাত্র দুইটা। কয়টা? জোরে কম। দুইটা মাত্র চেয়ার থাকবে। একটা চেয়ারে ইয়ামেন দেশের বাদশাহ হাবিব বিন মালিক বসবে স্বর্ণের চেয়ারে, আর একটা চেয়ারে বসবে বেঈমান আবু জাহেল। কথা কোন ঠিক কিনা? আমার নবীর দাওয়াত দেয় বাতিজা মুহাম্মদ, ও বাতিজা আবি কুবাইজ পাহাড়ের পাশে আমরা একটা আয়োজন করছি। ও বাতিজা, এই প্যান্ডেলে তোমার যাইতে হইব রে বাতিজা, এই সেমিনারে সব জনগণ থাকবে, তোমারও যাইতে হইব, ওইখানে তোমাকে প্রশ্ন করা হইব। ও বাতিজা, আমরা তোমার দাওয়াত দিলাম, তুমি যাইতে পারবানি? তুমি যদি যাইতে পারো বাতিজা, আমি কথা দিলাম আমার দলবল দিয়ে কালেমা পড়বো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী কয়, চাচা গো, এত সুন্দর একটা আয়োজন করেছো, আমারে দাওয়াত দিছো, আলহামদুলিল্লাহ আমি দাওয়াত কবুল করলাম। আল্লাহু আকবার কর। আমার নবীর দাওয়াত দিছে রে ভাই, আমার বান্দারা বাজিরা, আজকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি মাহফিলে চলে আইছি, আগামীকাল কিন্তু শিবচর চলে যাব। ভালো করে শুনে নাও, এক একটা দিন এক একটা মাহফিল, তারপরে আপনি দাওয়াত দিয়েছেন বিদায়, তো আমি আসছি। দাওয়াত না দিলে তো আজকে আসতাম না, দাওয়াত না পাইলে তো আগামীকালকের মাহফিলেও যাওয়ার জন্য নিয়ত করতাম না। ভালো করে শুনে নাও, আমার নবীকে যখন দাওয়াত দেয়, এইবার আমার নবীর সাহাবীরা ডাকে দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এই বেঈমানরা দাওয়াত দিয়ে আমাদের বুঝে আসে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আগে আমরা যা পরিদর্শন করতে চাই, ওই প্যান্ডেলটা আমরা ভালোভাবে দেখতে চাই, ওই প্যান্ডেলের ভিতরে কে কে থাকবে গো নবী, আগে যাচাই করতে চাই। ওরা যদি আপনাকে নিয়ে যায় ষড়যন্ত্র করে মারতে চায়, অতএব আমরা আগে দেখে আসবো। আল্লাহু আকবার কর। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ وَيَقْتُلُوكَ وَيُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার নবীকে মারতে চায়, ওরা ষড়যন্ত্র করে আমার নবীকে কিভাবে মারা যায়, তাকে কিভাবে বন্দী করা যায়, কিভাবে হত্যা করা যায়, নইলে দেশ থেকে তাড়া দিতে হবে। এক একটা সময় এক একটা ষড়যন্ত্র করে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, এইবার আবু বকর রওনা দেয়, যায়া দেখে এই প্যান্ডেলের ভিতরে বেঈমানরা মাত্র দুইটা চেয়ার রাখবে রে। একটা হলো স্বর্ণের চেয়ার, আর একটা হলো রূপার চেয়ার। আবু বকর একজনকে ডাকে দিয়া কয়, ভাই রে ভাই, এত বড় প্যান্ডেল করছো, হাজার হাজার লোক আসবে, আমরা তো চেয়ার দেখি মাত্র দুইটা, এই দুইটা চেয়ার কার জন্য বরাদ্দ করা হয়? একজন ডাক দিয়া কয়, জানো নি, ইয়ামেন দেশের বাদশাহ আইব, ওই বাদশার জন্য হইলো স্বর্ণের চেয়ার, আর আমাদের নেতা তিনি থাকবে রূপার চেয়ারে গো, আর বাকি সবাই নিচে থাকবে। আর একজন পাশ থেকে চিনতে পারে না, এইটাই নবীর সাহাবী। পাশ থেকে আর একজন বলতাছে, আজকে যদি এই অনুষ্ঠানে মুহাম্মদ আসে গো, তাকে এমন ভাবে অপমান করা হইব, এই দুইটা চেয়ার পাকা থাকবে না, মুহাম্মদ দাঁড়ায়া যাইব, আমরা সবাই হাসবো, আনন্দ করব, মুহাম্মদ অপমানিত লাঞ্ছিত হইব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীকে কি করতে চায়? অপমান করতে চায়। কি করতে চায়? জোরে কন্যাকে কি করতে চায়? বেইজ্জতি করতে চায়। ইজ্জতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক, কিছুর মালিক কে? আমার নবী।
আবু বকর এসে বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবস্থা বেশি আমার নবী ডাক দিয়া কয় আবু বকর ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি নবী যাহা জানি রে আবু বকর তোমরা তাগা জানো না ইসমুন আমি নবী যাহা দেখি গো তোমরা তাহা দেখো না জোরে কন্না সুবহানাল্লাহ আমি নবী যাব আমি যেহেতু দাওয়াত পাইছি আমি যাইতে চাই এইবার বেঈমান আবু জাহেলের মনের ভিতর আনন্দ লাগিয়া গেছে কথা কোন ঠিক কিনা দরবারের আগে দিয়া কই যাবো মুহাম্মদ আইও মুহাম্মদ রে আমরা অপমানিত লাঞ্ছিত করতে চাই আর দেরি করা যাইব না চেয়ার দুইটা সাজায়া দাও ইয়ামেন দেশের বাদশা বলবে স্বর্ণের চেয়ারে আর আমি নেতা হয়ে বসবো রূপার চেয়ারে দুইটা চেয়ার বুক হয়ে যাইব মুহাম্মদ আইসা দাঁড়াইব এই মানুষটাকে আমরা বেইজ্জতি করতে চাই তাড়াতাড়ি চলো যাই নাউজুবিল্লাহ কম আমার নবী যখন যায় এমন সময় বেঈমান যায় কয় বাদশাহ আজকের অনুষ্ঠানে আমরা কি জন্য আয়োজন করছি জানেননি বলে কি জন্য করছাও বলে আমার ভাতিজা আছে মুহাম্মদ আমার ভাতিজা তো একটা পাগল আমার ভাতিজা একটা পাগল আমার ভাতিজা শুধু আমাদেরকে জ্বালায় ও বাদশা বাপ দাদার ধর্মে চুলকারি মাইরা দিছে গো এই মুহাম্মদ একটা ধর্ম চালু কইরা দিছে আমরা মুহাম্মাদের এই ধর্ম বন্ধ করতে চাই এই জন্য আজকের অনুষ্ঠান বলে তারে কেমন দেখা যায় বলে জাননি ওই মানুষটার মতো খারাপ মানুষ আর দুনিয়াতে নাই নাউজুবিল্লাহ কম এই বেঈমান ডাক দিয়া কইছে সবচেয়ে খারাপ কালো কুরসি দে এই কথা বইলা বলাইছে ইয়ামেন দেশের বাদশা ডাক দিয়া কইলে তাগো ওই মানুষটারে খবর দেন আমি একটু দেখতে চাই আগেও তো তার নাম জাম শুনছি তারে তো জীবনে দেখি নাই এক নজর আগে তারে দেখে তারপরে বিচার করব আল্লাহু আকবার আমার নবী যখন পাপা কইরা হইতে আসে রে আমার বাঙ্গাল রসিরা ইয়ামেন দেশের বাদশা তাকায়া দেখে এই প্যান্ডেলের ভিতরে যত হাজার হাজার মানুষ আছে গো তার ভিতর দিয়ে একটা মানুষ দেখা যায় ওই মানুষটার কারণে পুরো প্যান্ডেলটা ঝলমল করে জ্বলতেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়ামেন দেশের বাদশা তাকায় দেখতেছে কি ওটা কি আসে কে আসতে দাও এইবার আল্লাহ আকবার আসে কে আমার আপনার নবী এইবার ইয়ামেন দেশের বাদশা আগে দিয়া কয় নেতা গো ওই যে কে আসে বলতেছে আপনি যার কথা বললাম হেরি তো এটা ইয়ামেন দেশের বাদশা চেয়ারে আর থাকতে পারে না লাভ দিয়া দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার কম ইয়ামেন দেশের বাদশা যখন দাঁড়ায়া যায় আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধুর বাড়ির অপমান করতে চাই বেঈমান রূপার চেয়ারে বসবে আর ইয়ামেন দেশের বাদশা স্বর্ণের চেয়ারে বসবে তা তো হইতে পারে না আমার নবীরে কষ্ট দিতে চায় আমার নবীকে যারা কষ্ট দেয় তারা যেন আমি আল্লাহরে কষ্ট দেয় আর আমার নবীরে যারা আনন্দ দেয় তারা আমি আল্লাহরে আনন্দ দেয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কয় জিবরাইল রে যেই বেঈমান আমার নবীরে অপমান করতে চায় ওই মজলিসের ভিতর ওই বেঈমানের কানটা চিমটি দিয়ে দইরা উসা করবা আল্লাহু আকবার খেলা খেলে কে জোরে বল না কে আরে কি খেলা খেলাইলা
দয়াল রে ও দয়াল খেলা চমক না পাকে বানাইলা রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে বল করা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রাখো দয়াল ভবে জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদাই নদীর কুল ভাঙ্গে ও কুল বাড়াও এ কি তোমার খেলা সকাল বেলা রতনী ফকিরা কারো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার নিচে একটু বাঁধতে দাও তারগুলো একটু বাঁধতে দাও হ্যাঁ আরো তো আসবে না এর চেয়ে বড় স্ট্যান্ড কি আছে ওখানে ওখানে বেঁধে দেন বড় স্ট্যান্ড নাই তোমাদের হ্যাঁ হ্যাঁ আল্লাহ আকবার কি ভাই কষ্ট হইতেছে আপনাদের আর একটু চলবো নি সবাই বলেন চলবো নি কান ধরছে কে এই এতগুলো লোকের ভিতরে আবু জাল কই কি স্যার 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 আসলে কি দেখা যাচ্ছে কে ধরছে জনগণ কে রে ওর কে পাগল হইছে নাকি পাগল বানাইছে কে আরো জোরে দেখছো আরো বন্ধুরা রে আমার ইয়ামেন দেশের বাদশা তারাইয়া কই নেতা গো কারণ কি আপনি এরকম করেন কই কানসারেন কানসারেন কি কয় কান ধরছে গা ব্যথায় কান ছিঁড়ে যাইতেছে লাভ দিয়ে যখন চেয়ার থেকে দাঁড়ায় গেছে অটোমেটিক কান ছাড়িয়ে দিচ্ছে জোরে কোন সুবহানাল্লাহ এই খেলা খেলতেছে কে বন্ধুরা রে এইবার নেতার যখন কানটা যাইরা দেয় দাঁড়ায় ইয়ামেন দেশের বাদশা দাঁড়ায়া কয় এইটা কে আসে বলে এটাই তো মুহাম্মদ এইবার ইয়ামেন দেশের বাদশা ডাক দিয়ে কয় ও মুহাম্মদ আইসো রে বাবা আইসো আজকার সবচাইতে দাবি সিয়ার সামনে চিগার আমি বাদশা বইলা দিলাম তোমার জন্যই বরাদ্দ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়ামেন দেশের বাদশা ডাক দিয়ে কয় এই চেয়ারে স্বর্ণের চেয়ারে আবার বসার মতো যোগ্যতা নাই আমি জোরে দেখতে পাই ইনি হলো বসার যোগ্যতা রাখে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী যখন আইছে রে আবু জাহেলের যে বুদ্ধি ছিল এইবার বুদ্ধি তো সব আওলায়া গেছে কথা কোন ঠিক কিনা আমার নবী স্বর্ণের চেয়ারে বইসা গেছে আমার আল্লাহ আসে জিবরাইল আসে আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী স্বর্ণের চেয়ারে বইছে আমার নবীর মুখে হাসি আমি আল্লাহও খুশি কথা কোন ঠিক কিনা আমার নবী যখন খুশি হইছে ইয়ামেন দেশের বাদশার দিকে
তাকাইয়া আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দেয়। এই মুস্কি হাসি যখন মাইরা দিছে রে ভাই, সামনের দুইটা দাঁতের নাম সারায়া, এই সারায়া দাঁতটা পর্যন্ত দেখা যায়। এইবার আবু জাহেল কয়, হে বাদশাহ গো, আপনি বসবেন না? বেয়াদবের মতো কথা বল। ওনার সামনে স্বর্ণের চেয়ারে আমাদের কারো বসা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আবু জাহেল কইতেছে, বাদশা যদি ওই চেয়ারে না বসে আর আমির উপর চেয়ারে বসবো, বাদশা দাঁড়া থাকবে, এটা তো কোনোদিনও সম্ভব। এবার আবু জাহেল কইতেছে, তাহলে এডে আপনি বসেন। বসাই কে? ওই যে বলছিলাম ইজ্জত দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? এইবার যখন বাদশার উপর চেয়ারে বসে রে ভাই, বেঈমান আবু জাহেলকে আমি প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলে আমি প্রশ্ন করতে চাই, মুহাম্মদ তুমি আকাশে তারকা নিয়ে খেলাধুলা করছো, চন্দ্র নিয়ে খেলাধুলা করছো, ও মুহাম্মদ আমি জানতে চাই এটা সত্য কিনা, একটু দেখাইতে পারবানি? আমার নবী কই, চাচা রে শুধু খেলা দেখে নাকি আরো কিছু দেখতে যাও? আমার নবী যখন 7 আঙ্গুল ধরে ইশারা কইরে এরকম ভাবে ঘুরায়, এই দৃশ্য দেখা ইয়ামেন দেশের বাদশা হাবিব বিন মালিক ডাকে দিয়ে কয়, মুহাম্মদ প্রশ্নের উত্তর পাইয়া গেছি। আল্লাহু আকবার কম। ও মুহাম্মদ আসমানের উত্তর পাইছি আমি হাবিব বিন মালিক। এই জমিনের একটা প্রশ্ন করতে চাই। আমার নবী ডাকে দিয়া কয়, হে হাবিব বিন মালিক, আপনি যে প্রশ্ন করতে চান এই প্রশ্ন আপনার মুখে করতে হইব না। আপনি মনে মনে কি কল্পনা করেন, আমার আল্লাহ আমারে তা জানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবসে চল মদিনায় আমার জিন্দা নবী দেশে ঘুমায়, আমার দয়াল নবী দেশে ঘুমায়। চিৎকার করলে আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকাইয়া হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, মুহাম্মদ আমার মনের ভিতর কি কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আসলে কি আপনি জানেন? বলে বাদশা গো, আপনি মনে মনে কি কল্পনা করেন, আমারে কি প্রশ্ন করতে চান? আমার আল্লাহ আমারে এই মুহূর্তে জিবরাইলের মাধ্যমে জানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল হাবিব বিন মালিক আমার নবীরে খুশি করেছে, আমার নবীরে স্বর্ণের চেয়ারটা ছাইরা দিছে, আমার নবীরে সম্মান দিছে। ও জিবরাইল এই মুহূর্তে যা আমার নবীর মুখে হাসি, আমার নবীর মুখে হাসি। হাবিব বিন মালিক তার মেয়ের কথা বলবে, অতএব এই কথা বলতে হবে না, আমি আল্লাহ কবুল করে বাড়াইছি। আমার নবীর খাতিরে হাবিব বিন মালিকের অসুস্থ মেয়েটারে আমি আল্লাহ সুস্থ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আবু জাহেলের জ্বালা বাড়ছে না কমছে? কথা বল, জ্বালা বাড়ছে না কমছে? আবু জাহেল ডাক দিয়ে কয়, বাদশা গো কারণ কি? এইবার আমার নবী ডাক দিয়া কয়, বাদশা আপনি
আপনি যেইটা আমাকে প্রশ্ন করতে চাইছেন জান, আপনার পুরস্কার আমার আল্লাহ দিয়া দিছে। বলে কি পুরস্কার? বলে বাড়িতে যান, বাড়িতে গেলেই খবর পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ডাক দিয়া কই নেতা, আপনি বলছিলেন আপনার ভাতিজা কালো, অথচ আমি দেখতে পারলাম এই মানুষটার মতো এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বলেছিলেন আপনার ভাতিজা ভালো না, অথচ এই মানুষটার মতো ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আপনি সব মিথ্যা কথা বলেছেন। আবু বকরের সময় একটা ঘটনা আসছে, এই বেঈমান বলে মুহাম্মদ তুমি হইলা কালো কুৎসিত। আর আবু বকর ডাক দেখায় না না না, আমার নবীর মতো এত সুন্দর মানুষ দুনিয়ায় নাই। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর তুমি যা বলেছো সত্য, আর আমার চাচা যা বলছে সেটাও সত্য। আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেঈমান কয় আপনি নবী কালো, আর আমি বলেছি আপনি নবী আলো। ও মায়ের নবী গো, আপনি বলতেছেন সেটাও সত্য, আমি যেটা বলছি এটাও সত্য, কারণ কি? কথা তো একটা হওয়া লাগবে না, কি কর দুটো কি হবে? কথা বোঝেন নাই? কথা সেগুলো একটা হবে, দুটো তো হবে না। বলতেছে আপনার চাচা যখন বলছে কালো কুৎসিত, আপনি বলতেছেন সে যা বলে সত্য, আর আমি আবু বকর বলছি আপনি সবচাইতে সুন্দর, আপনি বলছেন এটাও সত্য। এর কারণ আছে না নাই? কথা বল নাকি, আছে না নাই? ওই যে একটা কথা মনে পড়লো, মানে হাদিসটার উপরে, মানে আমার নবী তো স্বয়ং আল্লাহকে দেখার মতো আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিছে, নূর দিছে, আলো দিছে, আয়না স্বরূপ। কথা কোন কি ঠিক কিনা? আয়না স্বরূপ। আমি এই হাদিসটার উপরে একটা উদাহরণ দিচ্ছি। সর্বপ্রথম যখন আয়না আবিষ্কার হয়েছে, আয়না এটা কি সবার ঘরে তখন ছিল? তখন কিন্তু ছিল না। তো এক যুবক নতুন নতুন বিয়ে করছে, বাজারে গেছে, যা দেখছে সুন্দর একটা আয়না, তো পছন্দ হয়ে গেছে। আচ্ছা আয়নার ভিতর কার ছবি দেখা যায়? যে দাঁড়াবে তার ছবি দেখা যায়। তো এইবার যুবকটা আয়নাটা কিনা সুন্দর করে লাল কাগজ দিয়ে পেঁচাইয়া যত্ন সহকারে বাড়িতে আইনা, ওই যে শ্বশুর বাড়ি থেকে একটা ভিটকেস দিছে, মনে আছে? নতুন বিয়ে করছে যে এই ভিটকেসের ভিতরে আয়নাটা সুন্দর করে সাজায় রেখে দিছে। আর নতুন বউ তার জানে না, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পার হয়ে গেছে, এই বউয়ের সাথে স্বামীর একটু দ্বন্দ্ব লাগছে। আচ্ছা স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগে না? লাগিয়ে গেছে। এবার যখন দ্বন্দ্ব লাগছে, এখন বউটা কানতে কানতে বলতেছে আমি এই বাড়ি আর থাকবোই না। তো ছেলেটা রাগারাগি করে দোকানে গেছে, বউটা ঘরের ভিতরে বিটকেসটা খুলে কাপড় চোপড় বাই করে বাড়ি ছেলে যাইব। আর যাওয়ার সময় বিটকেসের ভিতর থেকে দেখে একটা কি জিনিস বাড়াইছে, লাল কাগজে পেঁচানো। এবার খুলছে, খুইলে দেখে আয় হায়, এই জন্যই তো আমার সাথে এরকম করে। কি কথা ঠিক আছে? এই জন্যই তো আমার সাথে এরকম দ্বন্দ্ব লাগাইছে। এনে যা একটা রয়েছে এটা তো জানি না। কথা কি বুঝতেছেন? এখন নতুন বউ তো বোঝে নাই, কোনোদিন আয়না দেখে নাই। আয়না দেখে ছবি দেখে চিৎকার ধরছে, ও মা আসেন তাড়াতাড়ি, আপনার ছেলে যে আমারে মারছে, আপনার ছেলে যে আমার সাথে ঝগড়া করছে, প্রমাণ পায়ে গেছি ঘরের ভিতরে। দেখেন আপনার ছেলে কি করছে। শাশুড়ি কয় দেখি 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 বৌমা কি হয়েছে। শাশুড়ি যায় হাতে নিয়ে, শাশুড়ি কানতে সার করতেছে, ও বাবা তুই কি করলি, বাবা কি করলি, বিয়ে কর তাতে কোনো দুঃখ নাই, কিন্তু এরা তো দাঁতই নাই। কথা বোঝেন নাই? মার তো আর বুড়ি মানুষ দাঁত তো নাই, বুড়ি মানুষ কানতে সার বলতেছে বাবা তুই কি করলি, এর তো দাঁতই নাই। আসলে কি বুঝতে পারছে ঘটনা কি? বউ আবার কইতেছে, ও মা আপনি কি কন, আমি দেখলাম কত সুন্দর দেখা যায়। কই